ইসিজিটা হার্টের ব্যায়াম হলো না তো? ঠাম্মা, ওনাকে বলতে দাও না। কেমন দেখছেন ডাক্তার? না না, হার্টের কোনো প্রবলেম নেই, একদম পারফেক্ট চলছে, পারফেক্ট, কোনো চিন্তার কারণ নেই। শুধু খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করবেন। পেটে গ্যাস থেকে আপনার বুকে ব্যথা হয়েছে, কেমন? আমি একটা এনজাইম লিখে দিচ্ছি, দিনে 2 বার খাবেন। এনজাইম? না না না, এটা হবে ফার্স্ট ক্লাস, একবারে পারফেক্ট। এটাই দিনে 2 বার করে দেবেন। হ্যাঁ, আমি ওনাকে দিই, আমি দিই। খুব ভালো করেন, খুব ভালো করেন, বাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসছি। কি হলো ঠাম্মা, কি ভাবছো? ডাক্তার কত টাকা নিয়ে গেল? 3,500। হ্যাঁ, কত? 3,500। একটা এনজাইমের বোতলে প্রেসক্রিপশন লিখে দিয়ে 3,500 টাকা নিয়ে গেল। ডাক্তার কোথায় নাকি? ঠাম্মা, সব বড় ডাক্তাররাই বাড়ির কলে এতটা করেই টাকা নেয়। দেখো কত ভালো ডাক্তার উনি। দাদুও ভালো হয়ে গেছে। দাদু, দাদু, তুমি ওষুধ খেয়ে আরাম করো, আমি ঘরে গেলাম, কেমন? $3,500 টাকা? 3,500 টাকা? এত দেরি করলে কেন? আমি তো ভাবলাম প্ল্যানটা পুরো মাটি হয়ে যাবে। প্ল্যান? বাবা, এখন আবার কিসের প্ল্যান বল শুনি। বাবা চলো। বসছো কেন? চলো, যেতে যেতে বলো চলো। ঠিক আছে, উঠছি। আরে কোথায় যাবি সেটা বল, নাকি নাকি সেটাও সারপ্রাইজ? সারপ্রাইজ তো বটে, কিন্তু দিদির জন্য। আমরা দিদির বাড়ি যাব। একটা কথা তুমি স্পষ্ট করে জেনে নাও বাবা, আমি যতই চেষ্টা করি, যাই করি না কেন, আমি কিছুতেই ঈশান বড় ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। তুমি আমার ওর সাথে বিয়ে দিয়ে একটা মস্ত বড় ভুল করেছো। আমি অসুখী হয়েও ওখানেই থাকবো, কিন্তু তোমার কাছে আর ফিরে আসবো না। কিন্তু হ্যাঁ, যেদিনকে আমি আর ওখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে, সেদিন আমি চলে যাব, যেদিকে 2 চোখ যায়। কি হলো বাবা, তুমি দিদির বাড়ি যাবে না? না, কেন? তোমার দিদিকে দেখতে ইচ্ছা করছে না? না না, তা না, না বলে কো এভাবে। তারপরে ওরা হয়তো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করছে, কি রান্না বান্না করছে, এখন যাওয়া যায় না, হয় না। বাবা, তুমি দিদির উপর রেগে আছো? না রে মা,
আমি কখনো আমার মেয়েদের উপর রাগ করে থাকতে পারি? লাবণ্য, লাবণ্য, তুই বলেছিলি না যে ক্ষণ ওর বাড়িতে গেলে ওকে ওকে ডিস্টার্ব করা হবে, ও যাতে ওখানে মানিয়ে নিতে পারে তার জন্য ওর বেশি সময় দরকার। আরো বলেছিলি তো, তুই তো বলেছিলি যে আমরা ওখানে গেলে ওর অসুবিধা হবে, ওর অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে, বলেছিলি তো। তাহলে এখন মত পাল্টাচ্ছিস কেন? কিন্তু আমার যে দিদিকে দেখতে খুব ইচ্ছা করছে। দেখি দেখি কি হলো, দেখি মুখটা দেখি। হ্যাঁ, চোখ ভরা জল, খাচ্ছিস কেন বোকামে? শোন, আমরা খুব শিগগিরই তো দিদির বাড়িতে যাব। যাওয়ার আগে বলে কয়ে যাব। কেন বলতো? ওদের বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া খুব গুছিয়ে হয়, গেলে তো আমাদেরই লাভ। হ্যাঁ, আমরা কুটুম বাড়ির লোক তো, যাতে ওরা আমাদের খুব খাতির যত্ন করতে পারে তার একটা চান্স দেবো না ওদেরকে। বলে কয়ে যাও। হ্যাঁ, আজকে ঠিক আছে। তারপর আর কি, যা কাণ্ড! ডাক্তার এসে সব পরীক্ষা নিরীক্ষা করে বললো যে না, তেমন কিচ্ছু না, সব ঠিকঠাক আছে। যাক বাবা। হ্যাঁ, তোদের শ্বশুর যা উপাতালি লোক, একটুতে করে হয়ে যায়। ভয় ধরিয়ে দিয়েছিল। একটা কেন খবর দিলে না মা আমাদের? আমি বলেছিলুম, তা নাথবাবু বলে কি যে যে না, আগে ডাক্তার ডাকা দরকার, যদি হার্টের ব্যাপার হয় দেরি করা তো উচিত হবে না। তা ঠিকই করেছে, ভাগ্যিস ললিতা আগে ভাগে ডাক্তার ডেকে এনেছিল। আরে যে সে ডাক্তার নয়, ডক্টর সিনহা আমায় দেখে গেছেন, নাম করা চিকিৎসক, শুধু কলকাতার নয়, সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ কার্ডিওলজিস্ট। হ্যাঁ, তেমনি ফিস তো একেবারে গালে চড় মেরে ৩,০০০ টাকা, না 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 ৩,৫০০ টাকা নিয়ে গেল। কত? ৩,৫০০ টাকা, শুধু একটা এনজাইমের জন্য। ৩,৫০০ টাকা মা? কত টাকা দিলে কোত্থেকে ছিল তোমাদের কাছে? না, আমার কাছে ওই নাদবইয়ের কাছে ছিল, ওই দিয়ে দিল। মা দেখে টেকে কি বললে না সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, শুধু শুধু ওই ওনার খাবার দাবার ব্যাপারটায় একটু নজর দিতে বলেছি, মানে তেল মশলাওয়ালা খাবার যেন ওকে দেওয়া না হয়। তোমাকে তোদের বারবার বলেছিলাম ওদের দিস নি তেল মশলাওয়ালা খাবার। উনি বলেছেন বেশ হালকা খাবার দিতে, মানে সেদ্ধ খাবার। পেট রোগা লোক তো কিছুই তো সহ্য হয় না। ৩,৫০০ টাকার স্ট্রোকে উনি আমাকে পার্মানেন্ট রুগী বানিয়ে ফেলতে চান। আরে বলে ডাক্তার সব সেদ্ধ ফেদ্দর কথা কিছু বলেননি, আমাকে বলেছেন একটু হালকা খাবার। থামো তো তুমি, আমাকে আর রান্নার শিখিও না এই বয়সে। হালকা খাবার, হালকা খাবার মানে কি? হালকা খাবার মানে হচ্ছে রোগীর পথ্যি, বিনি তেল মশলার রান্না, বুঝেছো? মানে সেদ্ধ। আমি ওসব ছোবই না, ওসব কিছু ডাক্তারবাবু বলেননি আমাকে। তাহলে থাকো, উপোস করে থাকো, কদিন থাকতে পারো দেখি, তারপর যেমনি খিদে পাবে অমনি সুর করে ওই খাবারই তোমায় খেতে হবে। ছোট বউ, বড় বউ, আমি তোদের বলে দিলুম, আমার কথার যেন নড়চড় না হয়, কেমন? এখন থেকে ওনার জন্য শুধু সেদ্ধ। ছোট বৌমা, আমার জন্য তুমি, বড় বৌমা আমার জন্য বাবা বলছিলাম যে আমার কাপড় ছেড়ে সন্ধে দিতে হবে, কত কাজ পড়ে আছে। আমাকে ডাকছে বাবা, দুজনে দুদিক দিয়ে পলায়ন করলো কেন? দেখলে তো ছোট বৌমা, বড় বৌমা, আমার জন্য তোমার জন্য হচ্ছে কাঁচকলা সেদ্ধ।